হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণের আজকে আমরা 7টি টাইপ শিখবো, যেগুলো খুবই জরুরি আগামী বিভিন্ন পরীক্ষাতে। তো এই ধরনের অঙ্ক একটু তোমরা প্র্যাকটিস করবে, একটু আলোচনা করবে, আর এই ধরনের শর্টকাট ট্রিক্স হয়ে থাকে এই ধরনের অঙ্কগুলো। 5 সেকেন্ডে মাত্র কিভাবে অ্যান্সার বের করবো এই 7টি টাইপের অঙ্কের, সেগুলো আজকে আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম টাইপ দেখো এরকম রয়েছে, দেওয়া হয়েছে কি, প্রথমে দেওয়া আছে 6, তারপর 2টি 6, তারপর 3টি 6, এইভাবে অঙ্ক দেওয়া আছে। এইভাবে অঙ্ক দেওয়া থাকলে কিভাবে শর্টকাটে বের করবে? অনেকে আবার এইভাবে করে 6, তারপর লিখে 6 6, তারপরে 6 6 6, এইভাবে লিখতে লিখতে আসে, কিন্তু এইভাবে করাটা এটা নিয়ম নয়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয়, যদি দশমিক না থাকে, সিম্পল সাধারণ সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলো সবই একই, প্রথমে একটি দিয়েছে, তারপর 2টি, তারপর 3টি 4টি 5টি 6টি 7টি রয়েছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, 1 থেকে 7 অবধি লিখবে। প্রথমে একটি আছে একটি, তারপর 2টি আছে 2টি, তারপর 3টি আছে, তারপর 4টি আছে, 5টি আছে, 6টি আছে, 7টি আছে। এখানে যে সংখ্যা দেওয়া আছে, 6 দেওয়া আছে, সবগুলো 6 দিয়ে গুণ, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। সিম্পল, মানে উপরে যাই দেওয়া থাকবে তাই দিয়ে গুণ করতে হবে। জয়টি দেওয়া থাকবে, 1 থেকে শুরু করে জয়টি থাকবে, আমরা লিখবো 1 2 3 4 5 6, 8টি থাকলে 8 লিখতাম, 9টি থাকলে 9 লিখতাম। এবার উপরে যদি 5 থাকতো সবগুলো, তাহলে 5 দিয়ে গুণ, উপরে যদি 8 থাকতো সবগুলো, তো 8 দিয়ে গুণ করতাম। এখানে উপরে সবগুলো 6 দেওয়া আছে, 6 দিয়ে গুণ করছি, আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো 7 6 42, 42-এর 2 নামে, মানে এককের অঙ্ক হবে 2, আমরা দেখো উত্তর প্রথমেই পেয়ে গিয়েছি, আর করার দরকারও নেই। এবার তুমি করতে পারো পুরোটা, তোমার ইচ্ছা, কিন্তু যেহেতু আমি এককের অঙ্ক দেখতেই পাচ্ছি 2 আসছে, আর এখানে 2 একটাতেই রয়েছে, তো আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। এছাড়া তুমি করতে পারো কি, 42 হাতে 4 থেকে, 36 আর 4 40, 0 হাতে 4 থেকে, 5 6 30 আর 4 34, হাতে 3 থাকে, 4 6 24 আর 3 27, হাতে 2 থাকবে, 18 আর 2 20, 0 হাতে 2 থাকবে, 12 আর 2 14, 4 হাতে 1 থাকবে, 6 1 6 1 7। এটা অপশন বি সঙ্গে মিলবে। কত সিম্পল এবং সাধারণ। তবে হ্যাঁ, আমি এই টাইপের অঙ্ক কেন শেখাচ্ছি তোমাকে, এমনি এমনি না, এটা টাইপ 1। এখানে দেখো টাইপ 2টা দেখো, দশমিক দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে 0.7, তারপর 0.77, 2টি 7, দশমিকের পর 3টি, দশমিকের পর 4টি, দশমিকের পর 5টি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি যদি আবার 1 2 1 থেকে 5 অবধি লিখো, তাহলে কিন্তু হবে না। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি আছে, তো কখনোই 1 2 3 4 5 লিখে 7 দিয়ে গুণ করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ যদি সাধারণ সংখ্যা থাকতো তবেই এটা হতো, তখন আমরা এটা করতাম 1 নম্বর টাইপের মতো। কিন্তু 2য় নম্বর টাইপে কি দেওয়া আছে, দশমিক দেওয়া আছে, দশমিক দেওয়া থাকলে ঠিক তার উল্টো লিখবে, 1 2 3 4 5, উল্টো দিক থেকে, তারপর 7 দেওয়া আছে, 7 দিয়ে গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কেন হয় তোমরা সাজালেই বুঝতে পারবে। এই অঙ্কগুলো যদি সাজাও তো 0.7, তারপরে 0.77, তারপর 0.777, তাই না? তো উপরগুলো তো সব শূন্য হবে, তাহলে একটি থাকছে, তারপর 2টি থাকছে, তারপর 3টি থাকছে, তাই না? আর শুধু সিম্পল যদি থাকতো তাহলে একক ঘরগুলো আগে সাজাই আমরা, কিন্তু এখানে একক ঘর সাজাচ্ছি, এখানে দশমিকটা আমরা সেম রাখছি, তাই পরবর্তীতে সব শূন্য হয়ে যায়। ওর সাজালেই তোমরা বুঝতে পারবে। আর আশা করছি এই যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো। দশমিক থাকলে উল্টো দিক থেকে লিখবে, 5টি আছে তো লাস্ট, 5 4 3 2 1, তাকে সবগুলো 7 আছে, 7 দিয়ে গুণ করবো, অ্যান্সার পেয়ে যাবো। দেখো 7 1 7, শেষে একটাই 7 থাকবে, এখানে দেখো দুটোতে আছে, তাই না? তার মানে আমাকে করতে হবে 7 1 7, 7 2 14, 14 4 হাত 14 4 47, একটাতে আছে, অপশন সি হচ্ছে উত্তর। বাস, আর করার দরকার নেই, শেষে 47 আমরা পাচ্ছি, তাই না? তাছাড়া তুমি পুরোটা করতে পারো, 7 1 7, 7 2 14 4, হাতে 1 থেকে, 7 3 21, 22, 22 2, হাতে 2 থেকে, 7 4 28, 7 2 30, 0 3 থাকে, 7 5 35, 7 3 38, তো এক ঘর আগে দশমিক আসবে, বাস হয়ে গেল। সিম্পল, তাই না? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 3 নম্বর টাইপটা বোঝার চেষ্টা করো। দেখো 3 নম্বর টাইপ আর 1 নম্বর টাইপ অনেকটা সিমিলার না? এখানে শুধু ভগ্নাংশগুলো এক্সট্রা দেওয়া আছে, তাছাড়া বাকি 1টা 4, 2টো 4, 3টে 4, 4টে 4, 5টা 4 আছে। তো এটা যেহেতু নর্মাল, তো এগুলো তো যোগ করা খুবই সোজা এবং সিম্পল, তাই না? 1 2 3 4 5টি আছে, তো আমি কি লিখবো, 1 থেকে 5 অবধি লিখবো, 1 2 3 4 5, এর সঙ্গে গুণ করবো কি, সবগুলো 4 দেখতে পাচ্ছি, 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা পাবো। হ্যাঁ, আর ভগ্নাংশগুলোকে তোমাকে আলাদাভাবে যোগ করতে হবে। ভগ্নাংশগুলো দেখো নিচে দেখো সব 5 আছে, তো 5 পাবো, আর উপরগুলো যোগ হবে, 1 আর 1 যোগ হয়ে যাবে 2, 2 1 কে 3, 3 1 কে 4, আর 1 কে 5, তো উপরে 5 থাকছে, তার মানে এটা কাটলে আমরা 1 পাচ্ছি। তো এটা নিয়ে আমাদের সমস্যা নেই, 1 পরে আমরা যোগ করে দেবো। এটা কত আসছে, 5 4 20, 0 হাতে 1 থাকে, 4 4 16, আর 2 থাকে, 4 4 16 আর 2 18, হাতে 1 থাকলো, 12 1 13,
8 আর একে 9, 4 একে 4। তো এটা এর সঙ্গে এই একটা যোগ করতে হবে, মানে ভগ্নাংশগুলো যোগ করে আমরা 1 পেয়েছি, 1 যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 4 9 3 8 1। এটাই হবে আমাদের অ্যান্সার। 4 9 3 8 1, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? এই যে 4 4 গুলো যোগ করলাম, এটা তো টাইপ 1 এর মতো, ভগ্নাংশগুলো আলাদা করে যোগ করলাম, সেখানে 1 পেলাম, অ্যান্সার পেয়ে গেলাম। তো এটা 3 নম্বর টাইপ ছিল। চলো 4 নম্বর টাইপ শিখবো। 4 নম্বর টাইপে বলেছে 3, তার নিচে আছে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, উপরে আছে 5, নিচে আছে 2 স্কোয়ার প্লাস ইন্টু 3 স্কোয়ার, এইভাবে ডট ডট, লাস্টে আছে 19, আর নিচে রয়েছে লাস্টে দেখো 9 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। ব্যাপারটা হচ্ছে এই ধরনের অঙ্ক শর্টকাটে ইজিলি হয়ে যায় যদি ব্যাপারটা বোঝো। উপরে 3 আছে আর নিচে এটা যদি ভেঙে দাও, তো 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4। দেখো এই দুটির পার্থক্য উপরটা সমান। তারপরেরটা দেখো 4 এটা 4 আর এটা 9, 2 স্কোয়ার 4 ইন্টু 3 স্কোয়ার 9, এই দুটির মধ্যে পার্থক্যটাই উপরে আছে। তো এইরকম সিচুয়েশন যদি থাকে, দেখো উপরে 19, নিচে 9 স্কোয়ার আর 10 স্কোয়ার, 9 স্কোয়ার হচ্ছে 81 ইন্টু 10 স্কোয়ার হচ্ছে কত 100, এই দুটির মধ্যে পার্থক্যটাই তো উপরে আছে। তো এই ধরনের যদি সিচুয়েশন থাকে বন্ধুরা, তাহলে কি অ্যান্সার বের হবে? এই ধরনের অঙ্কের অ্যান্সার বের হয় সিম্পল, মনে রাখো শর্টকাটে 1 ডিভাইডেড বাই প্রথম যে টার্মটা রয়েছে 1 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই লাস্টে যে টার্ম রয়েছে 10 স্কোয়ার, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 10 স্কোয়ার, 1 বাই লাস্ট ফার্স্ট টার্ম 1 বাই লাস্ট টার্ম, বাস হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা কি পাবো? 1 বাই 1 মাইনাস 1 বাই 100 পাবো, 10 স্কোয়ার মানে 100 হবে আমাদের লসাগু, 100 থেকে 1 বিয়োগ করলে 99, তো 99 বাই 100 এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? খুবই সিম্পল। এছাড়া তুমি যদি সিম্পলি করতে চাও, এগুলো কাটাকাটি হয়ে যায়, সবগুলো কেটে যাবে, শুধু প্রথমটা থাকবে আর লাস্টেটা থাকবে, ঠিক আছে, বাকি সব কেটে যাবে। সেটা আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। যদি স্কোয়ারে থাকে এরকম থাকে, তো উপরটার সঙ্গে নিচেরটার যদি বিয়োগের পার্থক্য, মানে গুণফলের বিয়োগ, গুণফল দুটির বিয়োগ যদি উপরটার সমান হয়, তাহলে মনে রেখো 1 বাই ফার্স্ট টার্ম 1 বাই লাস্ট টার্ম হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো যাবো নেক্সট। 5 নম্বর টাইপে বলেছে, দেখো 5 নম্বর টাইপটা 1 প্লাস এক্স বাই 8 সমান রুট আন্ডার 1 প্লাস 36 বাই 64, এক্স এর মান কত বের করতে হবে। দেখো দুটো সিমিলার না, দেখতে একই, এটাও প্লাস 1 প্লাস এটাও 1 প্লাস এটা, শুধু এটাতে এক্সট্রা রুট আছে, এটা এক্সট্রা রুট আছে। দেখতে যদি একই হয়, সেম, মানে এখানে 1 আছে এখানে 1 আছে, এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে শর্টকাট ফর্মুলা কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? এই দুটি, এই ভগ্নাংশ যেটা আছে এই দুটি যোগ, মানে এক্স আর 8 এটা যোগ সমান সমান এই দুটি যোগ হবে, ঠিক আছে, 36 প্লাস 64। ক্লিয়ার? এই ভগ্নাংশ দুটি মানে এক্স বাই 8 আছে, তো এক্স প্লাস 8, 36 বাই 64 আছে, তো 36 প্লাস 64। এবার এদিকে রুট আছে এক্সট্রা, তাই এদিকে একটা রুট দিয়ে দাও, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে আমরা পাবো এক্স প্লাস 8, আর এখানে পাবো, দেখো 36 আর 64 100 হয়, 100 রুট করলে 10, তাহলে এক্স এর মান কি হবে? 8 এদিকে আসলে আবার বিয়োগ হয়ে যাবে, 10 থেকে বিয়োগ করলে 2, তো এক্স এর মান হয়ে যাবে 2, অ্যান্সার হবে অপশন সি। এবার এটা তুমি সিম্পলভাবে করতে পারো, খুবই ইজি এবং সিম্পল টাস্ক, তো সিম্পলভাবে করলেও তুমি করতে পারো, দেখবে এটাই অ্যান্সার আসছে। কিন্তু আমার এখানে উদ্দেশ্য সিম্পলভাবে না, শর্টকাটে করা, ঠিক আছে? সিম্পলভাবে তো করাই যায়, তো শর্টকাটে করা তোমাদেরকে শেখাচ্ছি, আশা করছি বুঝতে পারছো। এক্স এর মান হবে 2। চলো 6 নম্বর টাইপে যাই। বলা হয়েছে 5-এর পাওয়ার হচ্ছে তোমার 30, 7-এর পাওয়ার হচ্ছে 20, 4-এর পাওয়ার 50 আর 3-এর পাওয়ার 40। তো বলেছে কোনটি ক্ষুদ্রতম হবে। আচ্ছা, যদি ক্ষুদ্রতম বলে, তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে, পাওয়ারে কিছু যদি থাকে, তাহলে করার তোমার হবে কি না, পাওয়ারটাকে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে কাটা যায়, বা পাওয়ারে দেখো একই সব শূন্য আছে, তো তুমি শূন্যগুলো কাটতেও পারো, ঠিক আছে, এগুলো হচ্ছে এই হচ্ছে সিম্পল ব্যাপার। কি করবে তুমি না, দেখো এখানে একটা শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য আর এখানে শূন্য, সবগুলো শূন্য কাটতে পারি। আরও যদি 2 দিয়ে বা 3 দিয়ে কাটা যেত সবগুলো, তাহলে কাটতাম, কিন্তু আর যাচ্ছে না। এবার হচ্ছে 5-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 3 মানে কত? 3টি 5 গুণ করে দাও, 125। 7-এর পাওয়ার 2 মানে 7 স্কোয়ার 49। 4-এর পাওয়ার 5 মানে 5টি 4 গুণ, 5টি 4 মানে 256, 1024, 1024 পাবে এটা। আর 3-এর পাওয়ার 4 মানে 81। কোনটা ক্ষুদ্রতম বন্ধুরা? 49, মানে 7-এর পাওয়ার 20, এটা হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে, মানে পাওয়ারকে ছোট করে দেবে, যতটা পারবে ছোট করে দেবে, তারপর ভাঙবে, দেখবে তুমি অ্যান্সার পেয়ে গিয়েছো। বৃহত্তম বললে 4-এর পাওয়ার 50, এটা হতো সব থেকে বড়। চলো যাবো আমরা নেক্সট লাস্ট টাইপটাই, 7 নম্বর টাইপ।
এই ধরনের অঙ্ক তোমরা ইউটিউবে বলো বা যে কোনো স্যারের কাছে পড়ো না কেন, উনি শিখিয়েই থাকেন এই ধরনের অঙ্ক তোমাদেরকে। এই টাইপটা কি আছে, 1/2 আছে, তো এটাকে ভাঙলে আমরা 1 × 2 পাবো, প্লাস 1/6 যেটা আছে দ্বিতীয়, সেটা আমরা পাবো 2 × 3। দেখো এখানে 2 শেষ হয়েছে, 2 থেকে শুরু হয়েছে, প্লাস 1/12 মানে এখানে 3 থেকে শেষ হয়েছে, 3 থেকে শুরু হবে, 3 4 12 এইভাবে চলে আসছে। তো এখানে 1/132 মানে 11 12 132 হয়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে কি, প্রথমত এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে, 1। যদি 1 ডিফারেন্স থাকে তাহলে কোনো সমস্যা নেই, প্রথমটা আর লাস্টেরটা বিয়োগ করে দিলে অ্যান্সার পাবে। মানে 1/1 মাইনাস 1/, লাস্টে 12 আছে তো 1/12, এইটুকু করলেই অ্যান্সার পাবে। আর একটা জিনিস দেখতে হয়, যদি পার্থক্যটা বেশি হয় তাহলে পরে বলছি, তাহলে এখানে আমরা 12 পাবো, 12 থেকে 1 বাদ দিলে 11, 11/12 এটাই আমাদের অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা পার্থক্য যদি 2 হতো তাহলে কি করতাম, এই নিচে লাস্টে এই নিচে যত পার্থক্য হবে সেটা গুণ করে দিতাম। তো এখানে পার্থক্য 1 গুণ করলে সে 12ই থাকে, তার জন্য আর গুণ করার দরকার হয় না এখানে, ঠিক আছে। এখানে পার্থক্য 1 বলে 11/12ই থেকে যাচ্ছে। পার্থক্য যদি 2 হতো তাহলে 12 সঙ্গে 2 গুণ করতাম, পার্থক্য 3 হলে নিচে গুণ করবো, কিন্তু উপরে না নিচে, আমরা অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, চলো এই ছিল আজকে টাইপ 7টি টাইপ। তোমরা যদি ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য পড়তে চাইছো তো আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাস তোমরা ফ্রিলি পেয়ে যাবে আমার কাছে এই সমস্ত অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে সমস্ত অঙ্কের আলোচনা পেয়ে যাবে। তুমি ডিটেলস শিখতে পারবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, সমস্ত অঙ্কের কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তো ক্লাস চলবে তোমার পরীক্ষা অবধি, যদি পরীক্ষা পিছিয়ে যায় ক্লাসও কিন্তু আমার চলতে থাকবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, পরীক্ষা অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো। 299 টাকা হচ্ছে কোর্স ফি, পুরোটার জন্য একবার মাত্র তোমাকে পেমেন্ট করতে হবে। আর ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে বন্ধুরা, তো আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর শেয়ার অবশ্যই করবে তোমরা, আমি জানি তোমরা শেয়ার করছো, আমি চাইবো আরও তোমরা শেয়ার করো আমার ক্লাসগুলো, যাতে করে অন্য বন্ধুদের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।